সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সারা দেশে করোনার সংক্রমণের এই পরিস্থিতিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ক্লাস থেকে বঞ্চিত। তাই আমরা ভিতপুর স্কুলের পক্ষ থেকে ভিডিও ক্লাসের ব্যবস্থা করছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র। আজকে আমার ক্লাস হবে পার্শ্ব পিসের একটা অংশ, প্রনাউন। প্রনাউন আজকে প্রনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, এই প্রনাউনের শ্রেণীবিভাগ নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই জানতে হবে প্রনাউন কি। প্রনাউন কাকে বলে? প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে থাকে প্রনাউন বলে। যেমন রহিম is a good boy. He goes to school. Every day. রহিম is a good boy. রহিম হয় ভালো বালক। এখানে রহিম হচ্ছে নাউন। হি গোস টু স্কুল এভরি ডে। আমরা যদি বারবার ব্যবহার করি রহিম ভালো বালক, রহিম প্রতিদিন স্কুলে যায়, প্রত্যেকেই রহিমকে ভালোবাসে, তাহলে কথাটা শ্রুতি মধুর নয়। তাই এই রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম। সেই হি হচ্ছে এখানে প্রনাউন, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে এই হি রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে রহিম হচ্ছে নাউন, যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে প্রনাউন বলে। এরকম প্রনাউনের উদাহরণ আমরা হি, she, he, she, I, we, you, they, এরকম অনেক উদাহরণ আছে। এইগুলো হচ্ছে প্রনাউনের উদাহরণ। তাহলে যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে প্রনাউন বলে। তো আজকে আমরা সেই প্রনাউনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। প্রনাউনকে কয় ভাগে ভাগ করা যায়? তো এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন। দুই নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন, পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তিন নম্বরে ইন্টারগেটিভ প্রনাউন। ইন্টারগেটিভ। চার নম্বরে রিলেটিভ প্রনাউন। পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। 7 নম্বরে রিফ্লেক্সিভ প্রনাউন।
reciprocal pronoun. এই 8 প্রকার প্রোনাউন নিয়ে আজকে আমরা আলোচনা করব। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন রহিম ইজ এ গুড বয়, I read in class, I read in class 7। এখানে I হচ্ছে প্রোনাউন, কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। I ব্যক্তির পরিবর্তে বসে, হ্যাঁ? তাহলে যে প্রোনাউন কোনো ব্যক্তির পরিবর্তে বসে, হ্যাঁ, তাকে পার্সোনাল প্রোনাউন বলে। I এরকম I, উই, ইউ, হি, সি, সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইউ, দে, উই এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো এটা তো খুব সহজেই আমরা বুঝবো যে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই বলতে ব্যক্তি বোঝায়, আই, উই, ইউ, দে, এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে স্বতন্ত্রবাচক সর্বনাম। হ্যাঁ, তো এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে তার পরিবর্তে ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম। তো এখন আলোচনা করব ডিমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। নির্দেশক সর্বনাম, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল। দ্যাট ইজ এ কাউ, ওই হয় একটি গাভী। দিস, দ্যাট, এগুলি দ্বারা কি করছি? দিস দ্বারা ক্যাটকে নির্দেশ করছি, দ্যাট দ্বারা ওই কাউকে নির্দেশ করছি। যে প্রোনাউন কি করে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এরকম উদাহরণ আছে তোমার দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 3 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম। তো এটা তো সহজেই, যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন আমরা প্রশ্ন করতে পারি, আর ইউ এ স্টুডেন্ট? এই যে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক চিহ্ন থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এরকম আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এখানে প্রশ্ন করছে। এরকম যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইন্টারোগেটিভ প্রোনাউন এখানে তোমার সেন্টেন্সে প্রথমে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলি থাকতে পারে। আর কতগুলো আছে তোমার ডব্লিউএস কোশ্চেন, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট, হু, হুইজ, হাউ, হোয়ার, এগুলো দ্বারা থাকতে পারে। তাহলে যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তো এটার আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়াট এর ব্যবহার এটা পরে আমরা আলোচনা করব, পরে আমরা শিখব এটি। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম। যে প্রোনাউন দুটি ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন আই নো দি বয়, আই নো দি বয়, who come here,
স্টাডি। আই নো দি বয় হু কাম হিয়ার স্টাডি, আমি বালকটিকে চিনি যে গতকালকে এখানে এসেছিল। এখানে আই নো দি বয় এই সেন্টেন্সটা কাম হিয়ার স্টাডি এই দুটো সেন্টেন্সকে সংযুক্ত করছে, সম্বন্ধ স্থাপন করছে হো দ্বারা। হ্যাঁ, তাহলে এই হো দুটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। যে প্রনাউন দুটি ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। এখন হু, হুইজ, হইয়া দেখবা তোমরা আরো অনেক উদাহরণ আছে রিলেটিভ প্রনাউনের। রিলেটিভ প্রনাউনের উদাহরণ হচ্ছে তোমার হু, হোয়াট, হুইজ, দ্যাট, এগুলো হচ্ছে এই রিলেটিভ প্রনাউনের উদাহরণ। এরপরে আমরা আলোচনা করব ইনডিফিনিট প্রনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। ইনডিফিনিট প্রনাউন যেমন ইচ বয় এন্ড ইচ গার্ল গেট এ প্রাইজ। ইচ বয়, each girl get a prize. প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা একটি করে পুরস্কার পায়। ইচ, ইচ দ্বারা বালক এবং বালিকাকে পৃথকভাবে বোঝাচ্ছে, এটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। ইচ, আইদার, নাইদার, এটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন উদাহরণ হচ্ছে যেমন ওয়ান কাম হিয়ার, ওয়ান কাম হিয়ার, একজন এখানে আসো। ওয়ান কাম হিয়ার, একজন এখানে আসো। আই হ্যাভ সাম পেন, আমার কিছু কলম আছে। চাম বলতে এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, কিছু নির্দিষ্ট বোঝাচ্ছে। চাম, ওয়ান, এগুলি হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। তারপরে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, স্বতন্ত্রবাচক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন স্বতন্ত্রবাচক সর্বনাম, যে প্রনাউন ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে বোঝায়। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, যে প্রনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় তার পরিবর্তে ব্যবহৃত হয় তাকে যে প্রনাউন কতগুলি ব্যক্তি বা বস্তু থেকে কোনো বস্তু বা ব্যক্তি আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। যেমন ইচ বয় এন্ড ইচ গার্ল, ইচ বয় এন্ড ইচ গার্ল গেট এ প্রাইজ, প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকা একটি করে পুরস্কার পায়। এই ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ইচ, আইদার, নাইদার, এটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তো রিফ্লেক্সিভ প্রনাউন, এটা হচ্ছে আত্মঘটিত সর্বনাম, যা প্রনাউন পশ্চাৎ পেরে সাবজেক্টকে নির্দেশ করে। যেমন হি কিল্ড, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। এখানে এই হিমসেলফ সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, যে প্রনাউন পশ্চাৎ পেরে সাবজেক্টকে নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রনাউন। আরো অন্যভাবে বলা যায় যে যে অবজেক্টের সাথে সেলফ বা সেলফস যুগে যে প্রনাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। এরকম হচ্ছে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, সেগুলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। শেষে রিসিপ্রোকাল প্রনাউন, পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম। রিসিপ্রোকাল প্রনাউন, যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রনাউন বলে। পারস্পরিক সম্পর্ক স্থাপন করে রিসিপ্রোকাল প্রনাউন।
दे टू फ्रेंड रेसिप्रोकल प्रोनाउन उदाहरण दे टू फ्रेंड लव ईच अदर दे टू फ्रेंड love each other তারা দুই বন্ধু একে অপরকে ভালোবাসে each other তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দুই বন্ধুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় each other one another দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাইলে each other আর দুইয়ের অধিকের মধ্যে বোঝাইলে one another তাহলে এই 8 প্রকার প্রনাউন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম প্রনাউন কি প্রনাউন কত প্রকার 8 প্রকার পার্সোনাল প্রনাউন ইন্টারগেটিভ প্রনাউন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ডিমনস্ট্রেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন রেসিপ্রোকাল প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন ইনডেফিনিট প্রনাউন এই 8 প্রকারের প্রনাউন নিয়ে আলোচনা করলাম তোমরা বাড়িতে বই দেখে এই সংজ্ঞা উদাহরণগুলি শিখবে আর ক্লাসগুলি দেখবে এই প্রনাউনের প্রকারভেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামারের জন্য সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে ধন্যবাদ আমাদেরকে